দর্শক মণ্ডলী, আমরা যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে পাবনা জেলার বেড়া উপজেলার কাশীনাথপুর এলাকা। এটি হচ্ছে কাশীনাথপুর ডিগ্রি কলেজের মহিলা ডিগ্রি কলেজের একটি ক্যাম্পাস, যে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে। সাধারণত আমরা জানি যে স্কুল কলেজে অনেক ফাঁকা জায়গা থাকে, অনেক খালি জায়গা থাকে, কিন্তু সে খালি জায়গাগুলো কিন্তু সবসময় খুব চমৎকারভাবে কাজে লাগানো হয় না। অনেকেই সেগুলোকে পরিত্যক্ত রেখে দেন এবং সেখানে হয়তো কিছু ঝোপঝাড় থাকে, কখনো কখনো গাছপালাও থাকে। কাশীনাথপুর এই কলেজের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে প্রান্তিক জায়গাগুলোকে কৃষি কাজের আওতায় নিয়ে আসা হয়েছে। এই কলেজের গভর্নিং বডির সভাপতি, যিনি ছিলেন পাবনার প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, যিনি এই কলেজের গভর্নিং বডির সভাপতি, তিনি এসে কলেজের শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের সাথে করে নিয়ে এখানে চমৎকার পাইলট প্রকল্প চালু করেছেন, যেখানে সবুজ গাছপালা লাগানো হয়েছে, শাকসবজি লাগানো হয়েছে এবং তার মধ্য দিয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের চেষ্টা করা হচ্ছে। এই ব্যতিক্রমধর্মী ঘটনাটি ঘটেছে এই কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজে। আমরা আজকে সেখানে এসেছি, সেখান থেকে কিছু তথ্য এবং প্রামাণ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজের এই সমস্ত সীমানার যে জায়গাগুলো আছে, যেমন দেয়ালের পাশে কিংবা দালানের কোণায় যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু নানা রকমের শাক সবজি এবং বৃক্ষ দিয়ে ভরে তোলা হয়েছে। এখানে একদিকে যেমন আছে বিভিন্ন ধরনের ফলের গাছ, আমাদের দেশি ফলের গাছ, আবার রয়েছে সবজির চারা এবং একই সাথে রয়েছে ফুলের গাছ, আবার রয়েছে ঔষধি বৃক্ষ। এবং এই সমস্ত কারণে দেখা যাচ্ছে এটি একটি পূর্ণাঙ্গ বাগানে রূপান্তরিত হয়েছে। এরকম গাছের সংখ্যা বা জাতের সংখ্যা প্রায় 38টি। আবার শীতকালে যখন নাকি শাকসবজি লাগানো হয় তখন কিন্তু আরও অনেক বেশি শাকসবজি এখানে উৎপাদিত হয় এবং যেগুলো শুধুমাত্র শোভাবর্ধন করে না, সেটা কিন্তু পুষ্টি সরবরাহের ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের ভূমিকা রাখে। কলেজের ছাত্রীদেরকে সাথে করে নিয়ে এই কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্য মূলত কয়েকটি। প্রথমত হচ্ছে যে আমাদের সরকারের তরফ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে যে আমরা প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগাতে চাই। সেই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু এই কার্যক্রম পরিচালিত হয় এবং স্কুলের ছাত্রছাত্রীদের মাধ্যমে বা কলেজের ছাত্রছাত্রীদের মাধ্যমে যাতে এই জ্ঞান বাড়ি পর্যন্ত পৌঁছায় তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়। এই কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর আমিনউদ্দিন মৃধা, যিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ, তিনি নিজে এই উদ্যোগ গ্রহণ করেন এবং তিনি কলেজের শিক্ষক এবং ছাত্রীদেরকে সাথে করে নিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন। দর্শক মণ্ডলী, দেখুন কি চমৎকার চমৎকার সব গাছের চারা এখানে তরতাজা বেড়ে উঠেছে। এগুলো আসলে ছাত্রীরা মায়ের মতো যত্ন করেই কিন্তু এই গাছপালাগুলোকে পরিচর্যা করেছেন, লাগিয়েছেন এবং এগুলোকে বড় করে তুলেছেন এবং প্রতিদিন তারা এই গাছপালাকে পরিচর্যা করেন এবং শিক্ষকরা এই কার্যক্রমে তাদেরকে সহায়তা করে থাকেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কলেজ কর্তৃপক্ষও তাদেরকে কিন্তু এই কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদান করে থাকেন। এখানে যেমন বাহারি গাছ আছে, ফলের গাছ আছে এবং ফুলের গাছ আছে এবং সব কিছু মিলিয়ে এটি কিন্তু সৌন্দর্য বর্ধনেরও একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ কিন্তু সবাই জানেন, বিশেষ করে এই এলাকায়, যে কাশীনাথপুর এই মহিলা ডিগ্রি কলেজ এটি একটি চমৎকার কলেজে পরিণত হয়েছে এই সমস্ত সবুজ কার্যক্রম গ্রহণ করার ফলে। আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে যে সুন্দর সুন্দর গাছগুলো রয়েছে। এই গাছগুলো কিন্তু পরিচর্যা করছেন আমাদের ছাত্রীরাই এবং এই ছাত্রীরা কিন্তু নিজেরা জানছেন কিভাবে তারা এটা পরিচর্যা করবেন, কিভাবে এটাকে তারা বড় করে তুলবেন, কিভাবে তারা গাছ লাগাবেন। আসুন ছাত্রীদের কাছ থেকে শোনা যাক তাদের অভিজ্ঞতার কথা। আমাদের সাথে আছে কয়েকজন ছাত্রী যারা এই কলেজে পড়াশোনা করে, এই বৃক্ষরোপণের সাথে যারা জড়িত ছিল এবং পাশাপাশি এগুলোর পরিচর্যার কাজও করেছে। আমরা তাদের সাথে একটু কথা বলি, তারা কি অভিজ্ঞতা অর্জন করেছে এই কলেজ প্রাঙ্গণে যে পাইলট প্রকল্প চালু করা হয়েছে তার মাধ্যমে। আমরা শুনি, তোমার নাম? মোসাম্মদ বৈশাখী আক্তার। বৈশাখী কোন ইয়ারে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা, তো বলো দেখি এইখানে যে গাছপালা লাগানো হয়েছে বা বাগান করা হয়েছে, সেখান থেকে তোমার অভিজ্ঞতাটা কি শিখেছো? পাইলট প্রকল্পের উদ্যোগে স্যারদের তত্ত্বাবধানে একটি সমন্বিত খামার। তো আমরা স্যারদের উদ্যোগে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগাইছি এবং সেগুলো পরিচর্যা করছি। পাশাপাশি আমাদের বাসায়ও গাছ লাগাইছি, আরও বাসার ছাদে, আঙিনায় অনেক ধরনের গাছ লাগাইছি। এখানে নতুন জাতের অনেক গাছ চিনছি, কিভাবে গাছ ভালো সুন্দর করে পরিচর্যা করা যায় বা গাছ কিভাবে আরও ভালো হবে সেগুলো শিখছি এখানে দেখে। খুব ভালো। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার, তুমি কি শিখেছো?
স্যারদের তত্ত্বাবধানে এখান থেকে আমরা শিখছি কিভাবে মানে গাছটা রোপণ করতে হয়, আরও ভালো করে কীভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে নিজেদের বাসাতে সেইটা রোপণ করে ভালো মতো পরিচর্যা করে টাটকা সবজি ফুল ফলগুলো পাওয়া যায়। আমার নাম মোসাম্মদ মহুয়া খাতুন। তুমি মহুয়া, তুমি কি শিখেছো এখান থেকে? আমি এখান থেকে গাছ কিভাবে লাগাইতে হয়, পরিচর্যা করতে হয়, আবার এই ফলমূল গাছের ফলের বিশেষ করে কি উপকারিতা আছে এগুলো জানতে পেরেছি। নতুন কি জেনেছো? যেমন পেঁপেতে ভিটামিন এ আছে যা আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়, তারপরে ভিটামিন সি আছে যেটার কারণে স্কার্ভি রোগ দমন হয়। এটা ত্বকের জন্য বিশেষ করে ভালো, খাবারের জন্য ভালো, পুষ্টিকর। এগুলো শিখেছো? হ্যাঁ। এটা কি জানো যে পেঁপের পাতার ভেতরে যা আছে সেটার রস খেলে প্লাটিলেট বাড়ে? এবং হ্যাঁ, সেটা- প্লাটিলেট বাড়ে। এবং এটাও শরীরের হ্যাঁ, জন্য আবার ভালো। পেঁপেতে যে ক্যালোরি কম থাকার কারণে যাদের মেদ সমস্যায় ভুগছেন তারা এটা খেলে উপকৃত হবে, এগুলো জেনেছি। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমনা ইয়াসমিন। আচ্ছা, তুমি কি বলতে চাও আমাদেরকে? এটা অবশ্যই আমাদের ভালো লেগেছে, কারণ আমরা স্যারদের তত্ত্বাবধানে এবং পাইলট প্রকল্পের উদ্যোগ নিয়ে চাষাবাদের যে প্রকল্পটা গ্রহণ করেছি সেটা আমাদেরকে অনেক কিছু শেখাতে পেরেছে। যেরকম আমরা বিভিন্ন ধরনের ফুল লাগিয়েছি যেটা আমাদের কলেজের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে, এবং বিভিন্ন ধরনের ফল লাগিয়েছি যেটা আমাদেরকে শিখিয়েছে যে কিভাবে গাছকে পরিচর্যা করতে হয়, এবং এই গাছের যে ধরনের ফুলগুলো হয় বা ফলগুলো হয় সেই ফল আমাদের জন্য কতটা উপকারী এবং সেটা আমাদের কিভাবে সহায়তা করতে পারে সেটাও আমরা জেনেছি, এবং কি আমরা বাসাতেও এটা রোপণ করেছি যেটা আমাদের আর্থিকভাবে সহায়তা করেছে। নতুন কি এখান থেকে তুমি বাসায় নিয়ে গেছো? মানে এখান থেকে এমন একটা এখান জ্ঞান থেকে- যেটা আমি বাসায় নিয়ে গেছি, একটা আমার বাসায় আগে ব্যবহার হতো না। হ্যাঁ, এখানে যেরকম অর্জুন গাছ আছে যেটা যার কাঠ এবং খুবই উপকারী, এটা আমাদের আর্থিক দিক থেকে সহায়তা করতে পারে। আমি এখান থেকে একটা অর্জুন গাছের সম্পর্কে জেনে আমার বাসাতে লাগিয়েছি। অর্জুন গাছ থেকে, হ্যাঁ। যেটা ঔষধি গাছের মতো। হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, অর্জুনের ছালটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, যার কারণে আমি এটা লাগিয়েছি। আমার বাবার ক্ষেত্রেও আমার বাসার যারা গার্জিয়ান আছে তাদেরকে যাতে অর্জুন গাছের ছালটা রস করে খাওয়াতে পারি। আচ্ছা, এটা খুব ভালো, খুব ভালো, খুবই চমৎকার কথা বলছো। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ নদী খাতুন। আচ্ছা, তুমি কি বলতে চাও আজকের এই যে ঘটনাগুলো আমরা দেখতে এলাম, এবং যেগুলো দেখে আমার কাছে ভালো লাগছে, তোমার কাছে কতখানি ভালো লাগছে, আর তুমি কি বলবা? পাইলট প্রকল্পের মাধ্যমে আমরা শিক্ষকের মাধ্যমে বিভিন্ন শাকসবজির পাশাপাশি ফুল গাছ রোপণ করতেছি, যেগুলো আমাদের কলেজের সৌন্দর্য বৃদ্ধি করতেছে। পাশাপাশি ফল গাছগুলোর মাধ্যমে আমরা শাকসবজির মাধ্যমে বিভিন্ন শাকসবজি পাচ্ছি যেগুলো থেকে আমাদের শরীরে ভিটামিন প্রয়োজন। আর এই স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমাদের অবসর সময়টা এর মাধ্যমে কাটতেছে, আমরা এখান থেকে শিখে বাসায় গিয়েও সেগুলো করতে পারতেছি। দর্শক মণ্ডলী, আমরা খুব চমৎকার করেই এই যে 5টি ছাত্রীর কথা শুনলাম, এখান থেকে বোঝা যায় যে একটি জায়গাতে যদি বিকল্প কোনো জিনিস চলে আসে তখন সেই জিনিসের প্রতি কিন্তু অন্য রকমের অনুরাগ বাড়ে, এবং এখানে প্রত্যেকেরই কিন্তু আমরা দেখেছি যে চমৎকার জ্ঞান বেড়েছে এবং চমৎকার করে তাদের আগ্রহ বেড়েছে, এবং নতুন নতুন প্রযুক্তিও তারা শিখছে। এবং এটি কিন্তু শুধুমাত্র গাছপালার প্রতি অনুরাগ বৃদ্ধি করবে তা কিন্তু নয়, এটি কিন্তু প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে একটি বড় ধরনের ভূমিকা পালন করে। আমরা চাইবো যে তোমরা এটা আরও ভালো করে করো। নতুন নতুন ওই যে ওখানে একটি দেখা যাচ্ছে যে মানে প্লাস্টিকের কৌটা আছে, ওই জায়গায় আমি দেখেছি, এটা কেন দেওয়া হয়েছে জানো তো? হ্যাঁ, পোকামাকড় দমন করার জন্য। এখানে নিচে সাবানের পানি আছে আর ওইখানে এমন একটা হরমোন আছে যার কারণে পোকাগুলো ওইখানে আকৃষ্ট হয়ে ওইখানে পড়ে, আর যার কারণে পোকাগুলো মারা এবং যায়। এটা সুবিধা কি? গাছগুলো ভালো থাকে, ফলগুলো ভালো থাকে। এবং বিষ প্রয়োগ করতে হয় না, হ্যাঁ, হ্যাঁ? বিষ প্রয়োগ যেমন করতে হয় না। পোকা দমনের জন্য আমাদের অনেক সময় বিষ বিষ প্রয়োগ প্রয়োগ করতে হয়, যা ফলমূলের মধ্যে গেলে আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে, আর এটা তার থেকে ভালো। তার থেকে ভালো। হ্যাঁ। তো এরকমভাবেই আমাদের ছোট ছোট জ্ঞানগুলো আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব, আমাদের বাবা মাকে বোঝাবো, আমরা বুঝবো। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুন্দর থাকো। এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু সহযোগিতা করেছেন, এবং যে শিক্ষকরা এই ক্ষেত্রে সহযোগিতা করেছেন একটু তাদের অভিজ্ঞতার কথা শোনা যাক। এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একজন শিক্ষক সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছেন, তিনি হচ্ছেন জনাব আসাদুজ্জামান, পদার্থবিজ্ঞানের শিক্ষক। আমরা তার কাছ থেকে একটু জানি যে তিনি কি কি বিষয়গুলোকে এখানে এনেছেন এবং তার কোন লক্ষ্যটি এখানে অর্জিত হয়েছে। আসাদুজ্জামান সাহেব, আপনি তো নিজে করেছেন, এটা কবে থেকে শুরু করলেন আপনি বলেন দেখি? করোনার শুরু হওয়ার পর থেকে আমাদের ক্লাসে ওই রকম ছিল না, পরে স্যারের নির্দেশনায় মানে বলা চলে যে করোনার শুরু থেকে প্রথম আপনার পর্যায়ে থেকে আমরা শুরু করেছি, এবং আমাদের 3জন টিচার, শুধু আমি না, এখানে আরও এক টিচার আছে, 3 টিচার মিলে আমরা এই কাজটা শুরু করেছি। আচ্ছা, তো এমনি এখানে আপনারা কি কি ধরনের গাছ লাগিয়েছিলেন? যেমন ধরুন সবজি তো হ্যাঁ, লাগিয়েছিলেন। সবজি আছে, ফলজ আছে, বনজ আছে এবং ঔষধি কয়েকটা ইসে আছে। আচ্ছা, তো হ্যাঁ, ফুল এমনি আছে। কিরকম ফলন টলন পেয়েছেন? এখনও আমরা ওই রকমভাবে ফলন পাইনি, কেবল সবেমাত্র এবার হয়তো আসতে পারে। যেমন সবজিটা হচ্ছে, কিন্তু আমাদের যে লেবু গাছ বা পেঁপে হয়ে গেছে,
আচ্ছা, হ্যাঁ। আমাদের ছাত্রীরা এই কাজে কিরকম ভাবে অংশগ্রহণ করেছে? এই কাজের ওরাই মূল, আমরা শুধু দিক নির্দেশনা দিয়েছি, ওরাই সব কিছু করেছে, আমরা শুধু ওদের শিখিয়েছি এটা কিভাবে একটা কোদাল ধরতে হয়, একটা নিড়ানি ধরতে হয় এবং এটা কিভাবে মানে যত্ন নিতে হয়। তাহলে আপনার কাছে কি মনে হয় যে এইটার ফলে কি আমরা আমাদের ছাত্রীদের মাধ্যমে তাদের বাড়িতে বা তাদের পরিবেশের প্রতিবেশীদের মধ্যে এই নতুন নতুন জাত বা নতুন নতুন প্রযুক্তি ছড়িয়ে দেওয়া সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে, অবশ্যই সম্ভব হবে এবং এটা থেকে তারা শুধু এখানে পুষ্টিকর খাদ্যই পাবে না, এখানে আমরা তাদের আরও শিখিয়েছি যে বাড়িতে তোমরা হাঁস মুরগি গরু ছাগল এগুলো করবে, এর থেকে তোমাদের যে লেখাপড়া করার যে অর্থ সেটা এখান থেকে পাবে এবং তোমাদের পরিবারের যে অনেকে গরিব বাবা মা আছে তাদেরও কিছু উপকার হবে, এটা আমরা খুব শিখিয়েছি। খুব ভালো কথা যে আপনারা যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের যে লেখাপড়ার পাশাপাশি এই সমস্ত কাজের ক্ষেত্রে যে যুক্ত করছেন এবং যেটা বলছি যে আমরা আত্মকর্মসংস্থানের জায়গা তাদেরকে তৈরি করে দেওয়া, আগ্রহ তৈরি করে দেওয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা অনেক ভালো কাজ করছেন। আপনাদের দেখে অন্যান্য এলাকার কলেজ স্কুলগুলো সম্প্রসারিত হবে, এটা আমরা আশা করি। কলেজের সাধারণ শিক্ষকরাও কিন্তু এই কাজের ক্ষেত্রে উৎসাহী। কলেজের শিক্ষকরা মনে করেন এটি তাদের প্রত্যেকের একটি মর্যাদা বাড়িয়েছে এবং প্রত্যেকের একটি সময়ক্ষেপণের জায়গাও হয়েছে। তারা এখান থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেদের বাড়িতেও কিন্তু এই ধরনের গাছপালা লাগাচ্ছেন এবং তারা কিন্তু এই কাজে সহযোগিতা করছেন। আসুন শোনা যাক তাদের কথা। আমাদের সাথে যারা আছেন তারা সবাই এই কলেজের শিক্ষক। এখানে 42 জন শিক্ষক আছেন যারা এখানে ছাত্রীদের সাথে নিয়মিত ক্লাস করেন এবং এই কোভিডকালীন সময়ে তারা যে সবজি বাগান বা এখানে পাইলট প্রজেক্টের মাধ্যমে যে কৃষি কর্মকাণ্ড হচ্ছে সেটিকে পরিচালনার সাথে জড়িত। আমরা এখানকার শিক্ষকদের মধ্যে যারা প্রতিনিধি আছেন তাদের সাথে একটু কথা বলি। আলিম সাহেব, আপনি তো শিক্ষক প্রতিনিধি, তো আপনি একটু বলেন দেখি যে এই যে কাজটি, এই কাজটি তো একটু ভিন্নধর্মী কাজ, আমরা সিলেবাসে নাই এমন কাজ করছি, তো তাহলে সেটার সাথে শিক্ষকদের সম্পৃক্ততা কেমন এবং আপনারা কিভাবে সহযোগিতা করছেন আপনি যদি বলেন। আমাদের সভাপতি মহোদয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির সাবেক উপাচার্য, বর্তমান আমার এই কলেজের সম্মানিত সভাপতি, উনি কৃষিবিদ। এই কৃষির বিষয়গুলোকে আমাদের শিক্ষক এবং ছাত্রীদের মাঝে দারুণভাবে উৎসাহ তৈরি করে যে এই কৃষির মাধ্যমে আমরা এই ফলজ এবং এই যে বনজ গাছগাছালির মাধ্যমে আমরা যে সুন্দরভাবে প্রাকৃতিক ভারসাম্য যে পরিবেশগত সেটা এবং আমরা নিজেদের যে খাবার, যে বিষ মুক্ত খাবার কিভাবে আমরা পাইতে পারি, কিভাবে ফল পাইতে পারি বিষমুক্ত, সেই প্রক্রিয়া আমাদেরকে উনি আসলে বলা চলে চোখ খুলে দিয়েছে। আচ্ছা, একটা কথা আমি বলি আর কি, আপনাকে জাস্ট এই কথাটা বলার উদ্দেশ্য, আমাদের এই শিক্ষিত সমাজ, আমরা যারা লেখাপড়া করি অধিকাংশই হচ্ছে কৃষক পরিবারের সন্তান, কিন্তু যখন নাকি লেখাপড়া শিখি তখন কৃষক পরিবার থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলি। অনেক সময় নিজেদের মা বাবার পরিচয় বা প্রফেশন বলতেও চাই না। আজকে কি এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা ওই কৃষি পরিবার বা কৃষির প্রতি শ্রদ্ধা সেটা কি কিছু হলেও বাড়াতে পেরেছি? আপনার কাছে কি মনে হয়? যে ইনশাল্লাহ আমরা বাড়াতে পেরেছি। আমরা কৃষি প্রধান দেশ, আসলে কৃষির মাধ্যমে আমাদের এই দেশটা স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব। কৃষির প্রতি যে আমাদের একটা মায়া, এটা আমরা আসলে জাগ্রত করতে পেরেছি। আমরা কৃষি পরিবারের সন্তান, আমরা কিন্তু জানি এই কৃষিগুলো কিভাবে উৎপাদন করতে হয়, কিভাবে এর পরিচর্যা করতে হয়, সব বিষয়ে আসলে আমরা অবগত। কারণ এটা আমাদের বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, যেখানে 80% লোক কৃষিকাজ করে এবং সেখানে আমরা থাকতেই পারি কৃষিপ্রধান, এটা আমাদের গর্ব। এবং আমার কথাটা হচ্ছে এরকম যে আমরা আসলে কৃষির প্রতি আমাদের যে দরদ বা ভালোবাসা সেটাকে আমরা নিশ্চিত করতে চাই, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়েও দিতে চাই। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক কাজ করছেন, কষ্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এগুলোকে অব্যাহত রাখবেন, এটা আমরা আশা করি। এই কলেজের গভর্নিং বডির সভাপতি ডক্টর আমিনউদ্দিন মৃধা এবং কলেজের অধ্যক্ষ রোকসানা খানম, তারাও কিন্তু অতি উৎসাহী এই কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে। আমরা একটু তাদের অভিজ্ঞতার গল্প শুনব এই বাগান বিষয়ে, এই সবুজ প্রকল্প বিষয়ে। দর্শক মণ্ডলী, আমাদের সাথে আছেন এই কলেজের অধ্যক্ষ রোকসানা খানম এবং আরও আছেন হচ্ছেন প্রফেসর আমিনউদ্দিন মৃধা, যিনি পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং এই অঞ্চলেরই মানুষ এবং এই কলেজের গভর্নিং বডির সভাপতি। তিনি দেশে বিদেশে শিক্ষকতা করেছেন অনেক দিন। আমরা তার সাথে এবং অধ্যক্ষ ম্যাডাম আপনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। প্রথমেই
আমিরুদ্দিন মৃধা স্যার, আপনার কাছ থেকে জানার চেষ্টা করি, আপনি এই কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জানি, এবং একটা একটা ব্যতিক্রমী কর্মকাণ্ড এখানে পরিচালিত হচ্ছে, যেটা কলেজ প্রাঙ্গণে সবুজায়ন বলি আমরা, পাইলট প্রকল্প বলি বা গাছপালা লাগানোর কথা বলি। আপনি বলেন দেখি কোন উদ্দেশ্য থেকে আপনি এই জিনিসটাকে এখানে নিয়ে আসলেন? ধন্যবাদ। আমি অবসর জীবন পালন করছি এখন। বিভিন্ন জিনিস এখন মাথায় আসে, স্পেসিফিক দায়িত্ব না থাকার কারণে অনেক দায়িত্ব এখন এসে গেছে। আমি চিন্তা করতে করতে একদিন দেখলাম, পেপারে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের একখণ্ড জমিও অনাবাদি রাখা যাবে না। তা আমি চিন্তা করলাম তার কীভাবে অনাবাদি রাখা যাবে না, একটা তো চিন্তা বের করতে হবে। তখন আমি চিন্তা করলাম যদি আমরা এরকম করি যে আমাদের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সব ছাত্রছাত্রীকে দিয়ে যদি আমরা একটা কৃষিকাজ আগায় নিতে পারি, তাহলে হয়তো এই বাড়িতে যে জায়গাটুকু আছে সেটুকু কাজে লেগে যাবে। বাড়ির পাশে নালা, ডোবা, রেল লাইন, এগুলো যদি আমরা কাজে লাগাতে পারবো। সেই দৃষ্টিভঙ্গি থেকেই এখানে যখন আমি আসবো হচ্ছে, তখনই আমি কিছু পরিকল্পনা তৈরি করলাম। তার মধ্যে একটা পরিকল্পনা হলো যে আমার যে একজন শিক্ষার্থীর একটি সমন্বিত কৃষি খামার, যেটা পাইলট প্রকল্প, সেটা আপনারই সাজেশন। আপনার সাথে যখন আমি আলোচনা করি তখন আপনিই বলছিলেন যে স্যার একটা পাইলট প্রকল্প করেন। আপনার সাজেশনটা আমি নিয়েছি, এই জন্যই নিয়েছি যেহেতু ইউ আর ভেরি এক্সপিরিয়েন্সড ইন দিস ফিল্ড। আমি সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের এই সহকর্মীদের দিয়ে এবং এই ছাত্রীদের দিয়ে এরকম একটা প্রকল্প আমরা তৈরি করেছি। এখন আমাদের কিছু বিভিন্ন 40-50টা জাতের আমাদের ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগাইছি আমরা। এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের শিখবে, আমাদের শিক্ষাকে শিখবে এবং তারা তাদের বাড়িতে সেটা প্র্যাকটিস করবে। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে 1 বছর বা 1.5 বছর ধরে আপনি কাজটা করছেন, তাতে কি ছাত্রছাত্রীদের ভিতরে আগ্রহটা কীরকম দেখছেন? অনেক ভালো। আপনার সময় এনে আপনাদের আমি আমার টিচারদের বাসায় নিয়ে যেতাম। আচ্ছা। প্রথমে আমি টিচারদেরকে বলছি ভাই আপনাদের বাড়িতে করেন, আপনার বাড়ির আশপাশে 10 জন ছাত্রীকে ডেকে নিয়ে দেখান, কারণ করোনা কালে তো তাদের আনতে পারতেছেন আমরা। তারপরেও আমরা যখনই ডেকেছি আমাদের ছাত্রছাত্রীদের, তারা এসেছে অত্যন্ত উৎসাহ সহকারে। আপনারা দেখতে পাবেন যে আমাদের মেয়েরা ওই টমেটো ছিঁড়ে তাদের আঁচলে এরকম করে রাখতেছে আর কি। এটা আমার খুব মজা লাগছে যে আমাদের ছাত্রীরা গ্রামে যেরকম আঁচলে সবজি তোলে সেরকম তারা তুলে ব্যবহার করতেছে, তারা ওখানেই পাকা টমেটো খাচ্ছে এবং তারা খুব আনন্দের সাথে আমাদের কাজগুলো করছে। এবং আমি মনে করি যে আমরা যদি এই প্রকল্পটা মাননীয় শিক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে, যেটা এখন এগিয়ে যাচ্ছে, এটা এখন প্রকল্প আকারে সাবমিট করে আমাকে বলা হয়েছে, আমরা যদি এটা প্রকল্প আকারে করতে পারি, আমরা একটা অ্যাপস তৈরি করে ফেলতেছি, ম্যানুয়াল তৈরি করে ফেলছি, সেটা আমরা সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল আছে সবার কাছে পাঠিয়ে দেব এবং আমাদের শিক্ষক মণ্ডলী এটা গাইড করবেন এবং এই শিক্ষক মণ্ডলী আমাদের ছাত্রীদেরকে দেবেন। আমি আশা করি, কালকে আমার একটা মিটিং ছিল প্রেস ক্লাবে, তারা আমাকে প্রশ্ন করেছিলেন স্যার আপনি মনে করেন যে কী পরিমাণ সাকসেসফুল আপনি হতে পারবেন? আমি বললাম ভাই আমি তো আশাবাদী মানুষ, কিন্তু মানে খুব বেশি বড় আশাবাদী নয়। আমার 4.5 কোটি ছাত্রছাত্রী এই মুহূর্তে আছে বাংলাদেশে। এর মধ্যে যদি 1 কোটি ছাত্রছাত্রীও যদি 50 লক্ষ ছাত্রছাত্রী যদি আমাদের এই উদ্ভাবনটা অনুসরণ করে, তাহলে আমি মনে করবো যে বিশাল একটা অর্জন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি কৃষি বান্ধব মনোজগৎ তৈরি করা, সেই জায়গায় একটা বড় ধরনের ভূমিকা। এক্স্যাক্টলি আমি যেটা এই আপনার কথা সরেই বলতেছি, আমাদের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে তাদের বাড়িতে করুক আর না করুক, তার মনের মধ্যে, তার মাথার মধ্যে যে আমরা একটা আইডিয়া দিয়ে দিলাম, কর্মজীবনে সে আগামী জীবনে সেখানেও যে এগুলো প্রতিফলিত করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মহামারীর সময় আমাদের ছাত্রছাত্রী, বড় ছোট সব ছাত্রছাত্রী কিন্তু একটু ডিরেলড হয়ে গেছে, তাদের কোনো কাজ নেই। আমরা যদি তাদেরকে এই কাজের মধ্যে উদ্বুদ্ধ করতে পারি, তাদের মানসিক, শারীরিক এবং সামাজিক এই 3টি স্বাস্থ্য তাদের বজায় থাকবে। আর অধিকাংশ আমরা জলবায়ু পরিবর্তনের জন্য আমরা গাছগাছড়া লাগাচ্ছি, তাতে সহায়ক হবে এবং আমাদের শিক্ষার্থীরা, তাদের পরিবাররা একটা সুষম খাদ্য পাবে। জি, খুবই চমৎকার কথা বলেছেন। আমি একটু অধ্যক্ষ মহোদয় আপনার কাছ থেকে শুনি যে এই যে আপনার কলেজের ছাত্রীরা কাজ করলো, আপনার শিক্ষকরা ইনভলভ হলো, এটিকে বাস্তবায়নের কলাকৌশলটা কেমনভাবে ছিল? মানে আপনি কি পন্থা নিলেন? স্যার যখন এই কথাটি বললেন, আপনারা কিভাবে এটাকে বাস্তবায়ন করলেন? ধন্যবাদ। আমিও একজন কৃষি বান্ধব মানুষ, আমার কাছেও ভালো লাগে। কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং আমি আমার বাড়িতেও বিভিন্ন গাছ লাগানোতে আমি খুব উৎসাহ বোধ করি। এখানে যখন স্যার প্রথম আসলেন আমাদের গভর্নিং বডিতে, উনি এসে এই প্রস্তাবটা যখন দিলেন,
আমি অত্যন্ত খুশি হলাম যে আমার মতের সাথে ওনার মতটা অনেকটাই মিলে গেছে। তো উনি যখন বললেন আমি আমার শিক্ষকদের দিয়ে একটা কমিটি করে দিলাম এবং ওনারা সেই কমিটি কাজে লেগে গেল। যতটুকু অর্থায়ন করা দরকার আমি চেষ্টা করেছি আমার কলেজ ফান্ড থেকে দেওয়ার, এবং আমি সার্বক্ষণিক এগুলি দেখাশোনা করি এবং এটা অব্যাহত রেখেছি। আমি শুধু এখানে শাকসবজি নয়, এখানে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ওষুধি সব ধরনের গাছই আছে। আমরা একটু জায়গাও খালি রাখিনি। আমার মনে হয় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তো এরকম পরিত্যক্ত জায়গা অনেকই পড়ে থাকে, তা আমরা যদি এগুলোকে কাজে লাগাতে পারি তাতে আমাদের নবীন শিক্ষার্থীরা একদিকে যেমন উদ্বুদ্ধ হবে, তারা চেষ্টা করবে তাদের আঙিনায়ও এরকম কিছু করতে, এবং এই যে নারী উদ্যোক্তারও সৃষ্টি হবে এখান থেকে। যেহেতু এটা ছাত্রীদের জি, কলেজ, ছাত্রীদের কলেজ, তো নবীন উদ্যোক্তা বা নারী উদ্যোক্তা এখান থেকে সৃষ্টি হবে। এটা আমাদের অর্থনীতির জন্য আমি মনে করি যে অত্যন্ত ফলপ্রসূ একটা সিদ্ধান্ত। স্যারকে সেজন্য সবসময় ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়াতে অনেকেই প্রশংসা করে যে কলেজটা এত সুন্দর করে সাজানো হয়েছে। তা আমরা এটাকে অব্যাহত রেখেছি এবং রাখবো ইনশাআল্লাহ। তরি তরকারির পাশাপাশি আমরা বিভিন্ন জাতের অন্তত 50টা জাতের ফল এখানে রয়েছে, ওষুধি রয়েছে। তার মানে আপনি এখন যা আছে তার চেয়ে আরো বড় করে বা আরো মানে চমৎকার প্রযুক্তিগুলোকে এনে আপনি সাজাতে চান। আমি এই আমাদের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এটা আমি অব্যাহত রাখবো। কথা ঠিক যে আমরা ছোট থেকে শুরু করলেও সেইটি কিন্তু মানুষের কাছে একটি বড় উদাহরণ হতে পারে, যেহেতু কাজটি ব্যতিক্রমধর্মী। আমাদের তো অনেক স্কুল কলেজ আছে, কয়টা স্কুলে বা কয়টা কলেজে এরকম সুন্দর সুন্দর বাগান গড়ে ওঠে। এ ধরনের সুন্দর বাগান গড়ে ওঠাটা কিন্তু আসলে আগামী দিনের জন্য খুবই বেশি দরকার। আমরা যদি জমির উৎপাদনশীলতা বাড়াতে চাই তাহলে দুটো কাজ আমাদেরকে করতে হবে। একটা হচ্ছে ভার্টিক্যাল এক্সপানশন, অর্থাৎ যার মাধ্যমে আমি নতুন নতুন জমি উদ্ধার করে সেখানে কাজ করব। আবার জাতের সম্প্রসারণ ঘটিয়ে নতুন নতুন জাতকে এনে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার করে আমরা কিন্তু উৎপাদনশীলতা বাড়াতে পারবো। এরকমভাবে যদি উৎপাদনশীলতা বাড়ে এবং এরকমভাবে যদি নতুন জাতের সম্প্রসারণ ঘটে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের কৃষির একটি নবজাগরণ আগামী অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো। এই কার্যক্রমটি বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আগ্রহ পোষণ করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের আগ্রহটি অত্যন্ত তাৎপর্যবহ, কারণ তারা যদি এই কার্যক্রমটি সারা দেশের স্কুল কলেজগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন এবং সেখানকার শিক্ষকদেরকে যদি তারা কাজে লাগান তাহলে নিশ্চয়ই আমাদের কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটবে। আমাদের গ্রামের দিকে নজর দিতে হবে, কৃষকদের রক্ষা করতে হবে। অধিক শস্য উৎপাদন করার জন্য মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। জোর করে কিছু চাপিয়ে দেওয়া চলবে না। জ্ঞান বিজ্ঞান কোনো এক জায়গায় স্থির থাকার জন্য নয়, সেটি আসলে ছড়িয়ে দেওয়ার জন্য। কৃষিক্ষেত্রে নতুন নতুন অনেক জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটেছে, আমরা নতুন নতুন অনেক প্রযুক্তিকে উদ্ভাবন করেছি, কিন্তু কয়টা প্রযুক্তি বা কৃষকের মাঠে গেছে? আসলে কৃষকের মাঠে যায়নি। যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় বিভিন্ন স্কুল কলেজে তাহলে কিন্তু সেখান থেকে নতুন নতুন কৃষি প্রযুক্তি, নতুন নতুন জাত, সেটি কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রীদের মননে প্রবেশ করানো যাবে না, সেটি কিন্তু তাদের মা বাবার কাছেও কিন্তু নিয়ে যাওয়া যাবে এবং এরকমভাবেই নতুন জাত, নতুন প্রযুক্তি সেটা ছড়িয়ে পড়বে বিভিন্ন অঞ্চলে এবং এভাবেই কিন্তু কৃষির অগ্রগতি সম্ভব। আমরা চাই এরকমভাবে কৃষিবান্ধব মনোজগৎ গড়ে উঠুক আমাদের সকল ছাত্রছাত্রীদের মধ্যে, এরকমভাবে কৃষিবান্ধব একটি পরিবেশ গড়ে উঠুক পুরো দেশে, তাহলেই কৃষির অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।